আমি কোনো নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এসএসসি ধর্ণা মঞ্চে তিনি বলেছিলেন, এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত। তাহলে সেই বেআইনি কমিটিটার ব্যাপারে বলেছিলেন, তাহলে দায় কার? উনি দায়নীতির দায় এড়িয়ে যেতে পারেন? যদি আপনি জানতেন তাহলে ওই কমিটিটা আপনি তৎক্ষণাৎ অর্ডার করে কেন স্ক্র্যাপ করেননি? করেননি কেন? তাই জন্য স্কুল সার্ভিস কমিশনে যদি আজকে দেখা যায় যে সবার চাকরি চলে গেল বা পশ্চিমবাংলায় কোনো অঘটন ঘটলো, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দায়ভার ঝেড়ে ফেলতে পারবেন? এটা হয় কখনো যে আমার কোনো দায় নেই এটা বলতে পারে নাকি? আজকে রাজ্য সরকারের তরফ থেকেই বলছে যে না, কিছু ইলিগাল। আপনি রাজ্য সরকারের সাবমিশন ডিভিশন বেঞ্চের অর্ডারে দেখুন না, কত বেআইনি নিয়োগ হয়েছে আমরা বলতে পারবো না, তার ম্যাগনিটিউডই বলতে পারবো না। মমতা ব্যানার্জি কি সত্যি দায়ী নয়? দায় কী করে এড়াবেন? এত বড় দুর্নীতি সারা রাজ্যে সব লোক জানে, উনি জানেন না? উনি শুধু নিজের নামের পেছনে ডক্টরেট হলো কি হলো না সেটা জানেন নাকি? আর লিপস অ্যান্ড বাউন্স কত টাকা তুললো সেটা জানেন নাকি? এগুলো জানেন উনি? উনি আর কি জানেন? এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আজকে জলে ভাসিয়ে দিয়ে বড় বড় কথা বললে হয়? সুপ্রিম কোর্টকে পর্যন্ত বলতে হচ্ছে যে ডাল মে কুছ কালা নেই, পুরো ডাল হি কালা হ্যায়। আরে পশ্চিমবাংলায় তো সবই কালো, পশ্চিমবাংলায় সবই কালো। গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, ডিএ চুরি। ডিএ আন্দোলনকারীরা আবার নেমেছে রাস্তায়। বলছি এই যে লিপস অ্যান্ড বাউন্সের কথা বলছেন, লিপস অ্যান্ড বাউন্সের মানে মালিকানা কাদের হাতে? তা পুরো কালীঘাট। কেন? হ্যাঁ, কালীঘাট। লিপস অ্যান্ড বাউন্সটা কাদের? জলের কোম্পানি। আপনি জীবনে কোনোদিন লিপস অ্যান্ড বাউন্সের জল শুনেছেন? তাদের নাকি কারো কি ব্যবসা হয়, চাকরি বিক্রির ব্যবসা হয় কিনা সেটা আমি জানি না, সেটা সিবিআই আরও তদন্ত করে। লিপস অ্যান্ড বাউন্সের নামে অভিযোগ হয়েছে, তো লিপস অ্যান্ড বাউন্সের মালিক কারা, ডিরেক্টর কে ছিল, সে পরে রেজিগনেশন দিয়েছিল কিনা, মুখ্যমন্ত্রী কিছু জানতেন না? বসেছিলেন? মুখ্যমন্ত্রী কিছু জানতেন না? তিনি সব বসেছিলেন, তিনি ঘুমিয়েছিলেন এতদিন ধরে। চাকরি চুরি তাদের হাতেই হয়েছে বলছে। লিপস অ্যান্ড বাউন্সের কাছে তো তাই রকমই অভিযোগ সব জায়গাতে বলে বেরিয়েছে, সব জায়গা থেকে তো তথ্য তাই। লিপস অ্যান্ড বাউন্স করেছেটা কি? ওই কোম্পানিটা, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা জলের কোম্পানি, সেই জলকে খেয়েছে। কোনো দোকানে পাবেন? কোনো দোকানে পাবেন? কত টাকার সম্পত্তি, কোটি কোটি টাকার ব্যবসা। কিসের ব্যবসা? কনসালটেন্সি। কিসের কনসালটেন্সি? চাকরি বিক্রির কনসালটেন্সি, গরু পাচারের কনসালটেন্সি। আমি জানি না এই বিষয়টা নিয়ে তো একাধিকবার সুপ্রিম কোর্টও মন্তব্য করছে নাকি পুরো ডাল হি কালা হ্যায়। দেখুন, লিপস অ্যান্ড বাউন্সের ব্যাপারে এটা আমার প্রশ্ন না, ওনাদের কনসালটেন্সিটা কিসের? যেন টাটা কনসালটেন্সি সার্ভিস, আমি নাম করে বলি, ভালো কনসালটেন্সি ফার্ম, অনেক কনসালটেন্সি আছে, রিলায়েন্স আছে, টাটা আছে, অনেক আছে। তো লিপস অ্যান্ড বাউন্সটা কিসের কনসালটেন্সি করে? গোপন ব্যবসার কনসালটেন্সি করে, আর ওর মাথাগুলো বাইরে ঘুরে বেড়াবে? এটা হয় কখনো? এই সুজয় কৃষ্ণ ভদ্র অবধি গিয়ে ইডি সিবিআই আটকে আছে, এটাতেই আমার আপত্তি। যখন গ্রেপ্তার হয়েছিল শুনেছিলাম তার নামে 100টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আরও বেশি, এটা তো পেয়েছে আরও বেশি, আরও বেশি। আজকে পশ্চিমবাংলায় যদি 26,000 যায়, কার জন্য যদি যায়? এখনও শুনানি শেষ হয়নি। আপনারা দেখে থাকবেন শুনানি যে হয়েছে, কলকাতা হাইকোর্টও চেষ্টা করেছে, সুপ্রিম কোর্টও চেষ্টা করছে, যাতে করে সেগ্রিগেশন করা যায়, নিরপরাধ যাতে না ফাঁসে, যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের চাকরি বাজে, সে চেষ্টাই বিচারপতিরা করছে। আমার তো হিয়ারিং দেখে তাই মনে হয়েছে। কিন্তু আলটিমেটলি যদি দেখা যায় যে পুরা ডালই কালা হয়, তার থেকে ওখান থেকে কোথা থেকে আপনি যে জেনুইন তাকে খুঁজে বার করবেন? মাথাটা যাবে বলছেন, মাথাটা জেলে যাবে বলছেন। আমি তো দাবি করব যে মাথাটাকে জেলে অ্যারেস্ট করা উচিত, এটা তো আমার দাবি। যিনি পার্থ চট্টোপাধ্যায়ের ওখানে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের ধর্ণা মঞ্চে গিয়ে, ওই ছাত্রদের ধর্ণা মঞ্চে গিয়ে বক্তব্য রেখেছিলেন, শুধু পার্থ চট্টোপাধ্যায় অবধি তো ধরলে চলবে না। যে মাথা গিয়ে বক্তব্য রেখেছিল সে মাথার কিছু জানে না। সরাসরি প্রশ্ন কে? না, যিনি স্কুল সার্ভিস কমিশনের যে ধর্ণা মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় 5 মেম্বার কমিটির ব্যাপারে তিনি বলেছিলেন, তার মানে তিনি পুরোটা জানেন। তিনি বন্ধ করেননি কেন? তিনি মুখ্যমন্ত্রী, একটা বেআইনি কমিটি স্কুল সার্ভিস কমিশনকে সুপারভাইজ করবে, আর তিনি জানেন না ওটা বেআইনি কমিটি? এটা হয় কখনো?